চট্টগ্রাম বন্দর। আচ্ছা, এখন এই চট্টগ্রাম বন্দর তো হাতছাড়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর তো লিজ দিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে চলে গেছে। চট্টগ্রাম বন্দর এখন এত কথাবার্তার মধ্যে আপনার কাছে কি তথ্য আছে? আসলে চট্টগ্রাম বন্দর কার কাছে গেল? চট্টগ্রাম বন্দর কি আপনি ঠেলা গাড়ি দিয়ে চালাবেন? না, হ্যাঁ, ওইটাই এখন চট্টগ্রাম বন্দর এখন চলে, মানে ধরেন এতদিন চলতো ঠেলা গাড়ি টেকনোলজি। হ্যাঁ, আপনি কি মানে আপনি বলতে চাচ্ছেন যে ট্রেডিশনাল ওয়ে নাকি? ট্রেডিশনাল ওয়ে তো না, এটা হচ্ছে মানদাতা আমল। মানতে হবে। আমি বলি আপনাকে, আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করি। সেই স্ট্যাটিস্টিক্স হচ্ছে পৃথিবীর 405টা কন্টেইনার পোর্ট, আপনারা এগুলো র্যাঙ্কিং করে আর কি, বুঝেন না, যে ইউনিভার্সিটি কোনটা ভালো, দেশ কোনটা ভালো, মানুষ কোনটা ভালো, সেরকম পোর্টের মধ্যে 405টার মধ্যে চট্টগ্রামের র্যাঙ্কিং হচ্ছে গত বছর 334। আবার বলি, মানে এজ এ ব্যবস্থাপনার ক্ষেত্রে 405টা কন্টেইনার পোর্টের চট্টগ্রামের র্যাঙ্কিং হচ্ছে 334। এখন আমি আপনাকে 1, 2, 3 কথা বলবো একটু পরে। এক হচ্ছে ইয়াংশান, চায়নার। 2 নম্বর হচ্ছে ওমানের সালালা। 3 নম্বর হচ্ছে কলম্বিয়ার কার্টেগানা। 3টা পোর্ট। আচ্ছা, সবচেয়ে আমাদের আশেপাশে যে দেশগুলা, যেমন করে ভিয়েতনামের কাইমেপ ওয়ার্ল্ডের 7 নম্বর। কেমন? ভারতের বিশাখাপট্টনম 19 নম্বর। জওহরলাল নেহরু পোর্ট 96 নম্বর। মালয়েশিয়ার টিপিপির কথা বাদ দিয়ে এটা 5 নম্বর, ওরা অনেক অ্যাডভান্স। পোর্টলাং মালয়েশিয়ার আপনার 28 নম্বর। সিঙ্গাপুর 17 নম্বর। এবং আরো মজার ব্যাপার আপনি দেখেন, চেন্নাই 80 নম্বর, করাচি 61 নম্বর, করাচি পাকিস্তান। কলম্বো 40 নম্বর, মুন্দ্রা 27 নম্বর, ইন্ডিয়ার। এখন আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া বাদ দেন, চায়না বাদ দেন, আমাদের পাশে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারা হচ্ছে 50-এর মধ্যে বা 60-এর মধ্যে বা 70-এর মধ্যে। আমি হচ্ছি কত? চট্টগ্রাম 334। এখন আপনি এই বন্দরকে কি করবেন আপনি আমাকে বলেন। এখন এই 334 মানেটা কি? মানে হচ্ছে চট্টগ্রাম বন্দরে এখনো একটা মাল খালাস, এটা পোর্টে মাল আসলে সেটা খালাস করতে 8 থেকে 10 দিন লাগে। এই 8 থেকে 10 দিন আগে তো শুধু পোর্টে এন্ট্রি করতে লাগতো 8-10 দিন, পরে এটা 2 দিনের মধ্যে আসছে। এখন 24 ঘন্টায় করে কিনা আমি জানি না, 1 থেকে 2 দিন লাগে বলা হচ্ছে, কিন্তু মাল খালাস করতে লাগে 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন যদি একদিনে যদি $15,000 থেকে $20,000 অ্যাক্সেস লাগে, এই টাকাগুলো কে দেয়? বাংলাদেশের মানুষ। এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম 30 টাকা বাইরে যায়, 40 টাকা বাইরে যায়, ডালের দাম, চিনির দাম বাইরে যায়, কারণটা কি? কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফলাইন, বাংলাদেশের হার্ট, বাংলাদেশের নিউক্লিয়াস, বাংলাদেশের নিউক্লিউলাস। ব্যবসা বাণিজ্যের 92% ব্যবসা বাণিজ্য চট্টগ্রাম বন্দর এক্সপোর্ট ইম্পোর্ট হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তো চট্টগ্রাম বন্দরকে যদি আপনি যে বললেন, এই যে আপনি মানে কিছু লোকজনের কথা উদ্ধৃতি করে বলছেন, সেখানে আমি আজকে দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখলাম, ডক্টর আনু আহমদকে দেখলাম, এবং সবচেয়ে আমার খারাপ লেগেছে আমাদের নেতা, দেশের প্রধান নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা বিবৃতি দিয়েছেন যে চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের হাতে তুলে দেওয়া ঠিক হবে না, নির্বাচিত সরকার আসলে দিবে। আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করব, আপনি আমাদের সবার নেতা, দয়া করে আপনি একটু খতিয়ে দেখেন। আমি কিছু তথ্য দিতে চাই। এই যে বললাম 405টা বন্দরের প্রথম 3টা এফিশিয়েন্ট বন্দর, চায়নার ইয়াংশান, ওমানের সালালা এবং কলম্বিয়ার কার্টেগানা। 1, 2, 3 আমি আর গেলাম না, সিঙ্গাপুর, সাংহাই এগুলো আছে, নিউ ইয়র্ক এগুলো আছে। এই 3টা এফিশিয়েন্ট বন্দর কে চালায়? জনাব তারেক রহমান সাহেব, আপনি একটু খোঁজ নিবেন। এপিএম।
মার্কস লাইনের একটা মার্কস লাইন হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম শিপিং লাইন এবং এপিএম টার্মিনালও ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার পোর্ট অপারেটর ইন দ্য হোল ওয়ার্ল্ড। এখন ইয়াংশান সালালার কার্টেগানা এয়ারপোর্ট যারা চালায়, এই কন্টেইনার পোর্ট যারা চালায়, তাদেরকে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তিবদ্ধ হয়েছে। লাল দিয়া টার্মিনাল যেটা হবে 3 বছরে বানাবে, এর পরবর্তী 30 বছর চালাবে। আচ্ছা, $550 মিলিয়ন ইনভেস্ট করবে, 44% এফিসিয়েন্সি বাড়াবে। এই লাল দিয়ার চরে এপিএম না হলেও XYZ বিদেশি একটা কোম্পানিকে দিতে হবে। কেউ কেউ বলতেছে এখানে আপনার দ্রুততার সাথে করা হয়েছে। না, দ্রুততার সাথে করা হয় নাই জনাব তারেক রহমান। এইটা 4 বছর থেকে 5 বছর ধরেও চলে আসতেছে। এমনকি আপনার স্মরণে থাকবে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখনও কথা হয়েছে। এখানে একটা নেক্সাস আছে জনাব তারেক রহমান, শ্রমিক, স্টিভেডর, সিএনএফ, ব্যবসায়ী এবং একটা রাজনৈতিক ফরিয়া। চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে শত শত হাজার কোটি টাকার বাণিজ্য হয়, চাঁদাবাজি হয়। আমি শুরুতে বললাম না, ঠেলাগাড়ি মার্কার টেকনোলজি কি আপনারা চান চট্টগ্রাম বন্দর? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যদি সবচেয়ে উল্লেখযোগ্য ভালো কোনো কাজ থাকে, আমি মনে করি চট্টগ্রাম বন্দরের এই কিছু টার্মিনালের অপারেশন বিদেশি কোম্পানিকে দিচ্ছে। এই বিদেশি কোম্পানিগুলো কারা আমাদের জানা উচিত। এই যে এপিএম মার্কস লাইনের যে টার্মিনাল অপারেটিং যে আপনার কনসার্ন, এরা হচ্ছে পৃথিবীর 14% কন্টেইনার মুভমেন্ট করে। আর পানগাঁও যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমএসসির সিস্টার কনসার্ন ম্যাটলগ কেরানীগঞ্জে যেটা দেওয়া হয়েছে। ওরা হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কোম্পানি, মেডিটেরিয়ান শিপিং লাইন এমএসসি, এবং তারা ওখানে এখন 50 মিলিয়ন এবং পরবর্তীতে 400 মিলিয়ন পর্যন্ত ইনভেস্ট করবে। তাহলে এপিএম এবং এমএসসির যে ম্যাটলগ, এরা হচ্ছে পৃথিবীর 2 নম্বর এবং 1 নম্বর কোম্পানি, মানে ইন টার্মস অফ অপারেশনস, ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ রেভিনিউ। একটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক, একটা হচ্ছে ডেনমার্ক ভিত্তিক, এবং এরা হচ্ছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2টা কোম্পানি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জানুয়ারি মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়েছিলেন, এই 2 কোম্পানির মালিক এবং ফাউন্ডার এপি মুলার, যার নামে এপিএম, এপি মুলার, এবং এপি মুলার হচ্ছে এই যে মার্কস লাইনের, এবং মিস্টার অ্যাপয়েন্টি এমএসসির ফাউন্ডার এবং চেয়ারম্যান, ওনারা দেখা করছেন যে আমরা তো বাংলাদেশে 3-4 বছর ধরে এগুলো করতেছি। তো উনি তো খুব হয়ে গেলেন, আসলেন। এই যে হাসিনার নিযুক্ত চোর, এই যে সাইফ পাওয়ারটেক, রুহুল আমিন তরফদার, তার চুক্তি শেষ হয়েছে। এই যে যেটা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটা শেষ হওয়ার পরে এখন ড্রাই ডক এটাকে, মানে আমাদের নেভি এটা চালাচ্ছে 6 মাসের জন্য। 6 মাসে যাওয়ার পরে ডিপি ওয়ার্ল্ডকে এটা দেওয়ার কথাবার্তা হচ্ছে, যেটা মামলা করে দিছে। এই শ্রমিক সংগঠন স্কপ নাম দিয়া সেখানে বিএনপির কিছু নেতা জড়িত হয়েছে। সেখানে এই মূল হচ্ছে আওয়ামী লীগের এই তরফদার এবং এই একটা ব্যবসায়িক চক্র, এটা হচ্ছে সিন্ডিকেট, দুর্নীতিবাজ, চট্টগ্রাম বন্দরকে অচল করে দেওয়ার জন্য। এই এরা একসময় মহিউদ্দিন চৌধুরী যখন ছিল, 2000 কর্মচারীকে 12,000 কর্মচারী দেখাইয়া কোটি কোটি টাকা লোপাট করতে পার ডে। এগুলার অনেক ইতিহাস আছে। তো এখন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য যে চুক্তি হচ্ছে, কারণ নেভি তো 6 মাস পরে চলে যাবে, তো নেভি তো এটা চালাইতে পারবে না।
নেভি তো পোর্ট চালানোর অভিজ্ঞতা তাদের নাই, তারপরে তারা যথেষ্ট ভালো চালাচ্ছে। কিন্তু 6 মাস পরে এটা ডিপি ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর আরেকটা বড় দুবাই ভিত্তিক, আবুধাবি ভিত্তিক। তাহলে এই দুবাই কোম্পানিকে যে এখন যে মামলা করলো, আমি রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি, বাংলাদেশের জনগণ সবাইকে বলবো, আরব আমিরাতে আমাদের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স আছে। এই যে দুবাই কোম্পানির বিরুদ্ধে যে এই সিন্ডিকেট, এই চোরগুলা, এই চট্টগ্রাম বন্দর শেষ করে দেওয়ার এই গ্রুপগুলা যে মামলা করছে, এবং এগুলোর বিরুদ্ধে দেখলাম বিএনপির বড় বড় লয়াররা আপনারা ওখানে আর্গুমেন্ট করতেছেন। আমি অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ দিই, উনি খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতেছেন। আমি মনে করি অবশ্যই ডিপি ওয়ার্ল্ডকে এই কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং করার জন্য দেওয়া হোক, এবং চট্টগ্রাম বন্দর যদি আন্তর্জাতিক মানের করতে চান, এই যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট বিদেশিরা আমরা আশা করতেছি, বিলিয়ন্স অফ ডলার, এগুলা চট্টগ্রাম বন্দর এই এপিএম, এমএসসি বা ডিপি ওয়ার্ল্ড বা সৌদি আরবের ডিপসি এরা ছাড়া কেউ এটা আন্তর্জাতিক মানের করতে পারবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দয়া করে আপনি এই যেসব চক্র আপনাকে এই মেসেজগুলো দিছে, এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। চট্টগ্রাম বন্দর, এই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনারা দেখতে পারবেন স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলা হচ্ছে। এখানে পিপিপি নিয়ে যে কথাগুলো গতবারও বলছি, এই আজকে আরেকটু বলতে চাই। এখানে যে এনডিএস এর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটা সরকার ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসির মাধ্যমে বিদেশিরা সহ একমত হয়েছে কি কি ডিসক্লোজার হবে, কি কি ডিসক্লোজার হবে না, এবং 13 দিনের মধ্যে দ্রুততার সাথে যে করা হয়েছে বলছে এটা সম্পূর্ণ মিথ্যা। এটা 4 বছর ধরে চলে আসতেছে। আর এই সরকার যদি সংবিধান সংস্কার করতে পারে, এই সরকার অর্ডিন্যান্স জারি করে যদি এমন সিদ্ধান্ত নিতে পারে যেগুলা পার্লামেন্টে অ্যাপ্রুভ করা দরকার, তাহলে বন্দর কেন দিতে পারবে না? আমি মনে করি বন্দর দেওয়া অন্যতম ভালো একটা কাজ। এই দুর্নীতিবাজ, এই ঠেলাগাড়ি মার্কা টেকনোলজি থেকে বাঁচতে হলে বাংলাদেশকে যদি উন্নত দেশের দোরগোড়ায় নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা চট্টগ্রাম বন্দর ছাড়া কিচ্ছু হবে না।